মিরাজের সাথে কথা হচ্ছে, হয়তোবা ওকে আমাদের টিমে দেখা যেতে পারে। গণতান্ত্রিকভাবে নির্বাচন হওয়া আমরা আশা করব। যে লাস্ট বোর্ডে যে নির্বাচনটা হয়েছে, এটা একটা ম্যানিপুলেশন নির্বাচন হয়েছে। আসলে জানেন যে আমরা লিজেন্ড অফ রূপগঞ্জের আমরা সব প্লেয়ারগুলি ছেড়ে দিয়েছিলাম, যে আমরা বলেছিলাম যে আমরা খেলবো না। সেই সূত্র ধরেই তামিম আমাকে ফোন করেছিল, ডেকেছিল, এবং আজকে আমি ক্রীড়ামন্ত্রীও আমাকে ডেকেছিল। আমার দুজনের সাথে খুব ভালো কথা হয়েছে, এবং তারা রিকোয়েস্ট করেছে যাতে আমি ক্রিকেটের দলবদলে অংশগ্রহণ করি, ক্রিকেটের মধ্যে থাকি। আমি ওই রিকোয়েস্টটা রাখবো ইনশাল্লাহ। শুনতে পেলাম আপনি সব প্লেয়ার ছেড়ে দিয়েছিলেন, বাট অ্যাজ আ ক্যাপ্টেন বা ডিরেক্ট সাইনিংয়ে বা মিরাজকে আপনি সাইন করিয়েছেন, আমার একটা গুঞ্জন আছে, আমি এদিকে কি সত্যতা আছে? মিরাজের সাথে কথা হচ্ছে, হয়তোবা ওকে আমাদের টিমে দেখা যেতে পারে। আপনি তো মাত্র শুনলেন যে মাত্র আমি ডিসিশন নিয়েছি হয়তোবা টিম করব, আর এর মধ্যে তো প্লেয়ার যা আছে, এই গণ্ডির মধ্যে যা আছে তা হয়তোবা আমরা ভালো টিম করতে চেষ্টা করব। একটা বিষয় হচ্ছে বিসিবি নির্বাচনটা আমরা যতদূর জানি 2.5 মাসের মধ্যে এই ভোট দেওয়ার জন্য যথেষ্ট কাজ করতেছে। সেক্ষেত্রে আপনি এর আগের নির্বাচন, যেটা বুলবুল ভাইদের অধীনে আপনারা বর্জন করছিলেন অবৈধ নির্বাচন বলে, বা হস্তক্ষেপ ছিল সরকারি, অনেক কিছুই ছিল। এখন সামনে যে নির্বাচন, এইটা নিয়ে আসলে আপনার ভাবনা চিন্তাটা যদি একটু শেয়ার করেন। আমি তো আশা করছি ভালো একটা নির্বাচন হবে, এবং গণতান্ত্রিকভাবে সরকার এসেছে, গণতান্ত্রিকভাবে নির্বাচন হওয়া আমরা আশা করব, এবং সুস্থ এবং সুন্দর একটা নির্বাচন আমরা পাবো ক্রিকেট অঙ্গনে, এটাই আশা করছি, এবং সুষ্ঠু নির্বাচন হলে আমি অংশগ্রহণ করব। আপনার অংশগ্রহণটা আসলে এখানে বড় প্রশ্নের জায়গাটা, যে হচ্ছে আপনি আগেও তো বোর্ডে ছিলেন, এরপর দীর্ঘদিন নানা কারণে আপনাকে এই বোর্ড থেকে এই বোর্ডে আপনি আসতে পারেন না, বা যাই হয়েছে, এরপরে আবার যখন আপনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আপনি দেখেছেন যে লাস্ট বোর্ডে যে নির্বাচনটা হয়েছে, এটা একটা ম্যানিপুলেশন নির্বাচন হয়েছে। আপনি দেখেছেন আমি লাস্ট দিন পর্যন্ত ফাইট করেছি, এবং যখনই দেখতে পারছি রাতের ভোট হয়েছে, তারপরেই আপনারা জানেন যে এগুলো তো সব অতীত। যাক, এখন আমরা এরকম যাতে না হয় ভবিষ্যতে, এবং সুন্দর একটা নির্বাচন দেখতে চাই, আমরাও এই সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, এটাই চাই। একটা প্রশ্ন আছে এরকম, যে আপনার একটা আক্ষেপও আছে, ক্রিকেট বোর্ড, বিশেষ করে আপনি ক্রিকেটের সঙ্গে তো দীর্ঘ 2 যুগের উপরে সময় ধরে আছে, 30 বছর। হ্যাঁ, আপনার এখানে অনেক বড় ইনভেস্ট আছে, সবই আছে, কখনো ক্রিকেট থেকে আপনি প্রাপ্তিটা নেন নাই, সবসময় দিয়ে গেছেন। তো যখন দেখেন যে এত টাকা দিচ্ছেন, এত কিছু করতেছেন, তারপরও বোর্ডে যখন দেখেন যে এরকম জিনিস হয়, অবৈধ নির্বাচন বা ম্যানিপুলেটটা হয়, একজন সংগঠক হিসাবে এটা আপনাকে কতটা ব্যথিত করে, যখন আপনি এতগুলা টাকা দিচ্ছেন ক্রিকেটের উন্নয়নের জন্য, ক্রিকেটের জন্য? ব্যথিত বলবো না, আসলে এটা তো আমি মনে করি একটা সিস্টেম লস। আপনার যে কোনো কিছু, আপনার সরকার, এটা তো আমরা ক্রিকেটের আন্ডারে চলে না। এটা আপনারা জানেন যে হোল বাংলাদেশ সরকার যেভাবে চলে, ক্রিকেট বোর্ডটাও সেভাবে চলে। এটা একটা আলাদা কোনো সংস্থা না। তো সরকার যেভাবে চলছে, ক্রিকেটও ওইভাবে চলেছে। এখন আমি আশা করছি যে ভালো গণতান্ত্রিক সরকার এসেছে, এবং ভবিষ্যতেও আমরা এই গণতন্ত্রের সূত্র ধরে আমরা ক্রিকেটেও গণতন্ত্র ফিরে আসবে, সুন্দর একটা ইলেকশন হবে, এবং সেই আশাই ব্যক্ত করছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভাই, আপনার দলটা নিয়ে যে রূপগঞ্জ সবসময় আমরা দেখছি চ্যাম্পিয়নের ফাইটের জন্য টিম করে। এবার যেহেতু আপনারা মাঝখানে ছেড়ে দিয়েছেন, বা এখন শেষ মুহূর্তে এসে আপনার সিদ্ধান্ত বদলে দল গোছানোর একটা চ্যালেঞ্জ থাকবে, বাট আমরা শুনতেছিলাম প্রেসিডেন্ট তামিম ইকবাল আপনাকে অনুরোধ করছে যাতে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো একটা টিম করতে পারেন, সেটা নিয়ে আপনার? আমি তো সবসময় দল গঠন করি চ্যাম্পিয়ন ফাইট করার জন্য, এখনও তো মাঠে নামবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এখন কিছু প্লেয়ার চলে গিয়েছে, আরও কিছু প্লেয়ার, আমার গতবারের প্লেয়ার কিছু আছে, সব কিছু মিলে আমার মনে হয় আমরা তো দল গঠন করি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ইনশাল্লাহ যদি কপালে থাকে চ্যাম্পিয়ন হতে পারি। মিরাজ ছাড়া আর কাকে আগে পছন্দ? যেমন গতবার সাইফ ছিলেন, শেখ মেহেদী ছিলেন, ওদের সঙ্গে আমার সাথে তো সাইফ এখনও আছে, সমু নেই, আমার নাসুম আসছে, নতুন নাসুম, প্লাস ন্যাশনাল টিমের যদি ধরেন তাহলে নাসুম, সাইফ, শরীফুল, এই 3 জন আমাদের আছে। মিরাজের সাথে কথা হচ্ছে, 3-4 জন তো ন্যাশনাল টিমের আমাদের প্লেয়ার আছেই, আরও সবাই, এবং জুনিয়র আন্ডার 19-এর ওয়ার্ল্ড কাপে যারা খেলেছে, ওদেরকে সমন্বয়ে আমাদের ইয়াং এবং নতুন সমন্বয়ে আমার খুব ভালোই হচ্ছে। এরফান আছে, তো সব কিছু মিলে আমাদের টিমটা ভালোই হচ্ছে।
ফাদল ভাই, একটা জিনিস জানতে চাইবো, আপনি এমন একজন মানুষ যিনি দীর্ঘ 30 বছর ধরে ক্রিকেটের সাথে ছিলেন। ক্রিকেটের জন্যই আপনার হয়তো যে কারণেই হোক দেশের বাইরে চলে যাওয়া হইতেছিল বা ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন। তো এখন এসে এই আক্ষেপটা কাজ করে কিনা যে এখনও বোধ হয় একটু, সে কি মনে হয় কিনা নিজের জায়গা থেকে যে ক্রিকেট নিয়ে কিংবা দেখেন আমরা তো আক্ষেপটা কাজ করে। আক্ষেপ তো কিছু নাই, মানে কোনো কিছু তো পাওয়ার জন্য আমি ক্রিকেটে কিছু করিনি। আমি অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার ছিলাম, অ্যাজ এ ব্যবসায়ী আমি ক্রিকেটে স্পন্সর করেছি, আমি এখন নিজে একটা টিমের মালিক। আমি ক্রিকেটটাকে আমার এটা পেশেন্সের জায়গা। মানুষ সব কিছুরই একটা ব্যবসা বাণিজ্য, ফ্যামিলি, পারিবারিক ফ্যামিলির বাইরে একটা পেশেন্সের জায়গা থাকে, যে মানুষের একটা অভ্যাস থাকে। তো ক্রিকেটটা আমার অভ্যাস, আমি মনে করি এটা আমাকে ভালো লাগার জায়গা, এবং এই জন্যই আমি এখানে আছি এবং সবসময়ই থাকতে চেষ্টা করব।